আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি স্যান্ডউইচ। দেখো, আজকে আমি পুরো অন্য রকমের একটা স্যান্ডউইচ বানাবো। 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির ধারগুলো আমি কেটে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এবার ধারগুলো আমি কেটে নিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে কোনগুলো একটু কেটে দেবো এরকম করে একটু গোল করে নেওয়ার জন্যে। দেখো, আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও বা রেসিপিটা, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এটা এইভাবে কেটে নেব। এই স্যান্ডউইচটার আমি নাম দিয়েছি পেওসি স্যান্ডউইচ। কেন এই নাম দিলাম দেখতে থাকো, বুঝে যাবে। সবগুলো আমি এইভাবে কেটে নেব। একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটাকে আমি চাকা চাকা করে কেটে নেব। খুব মজার একটা স্যান্ডউইচ। দেখো কেটে নিলাম। কাটা হয়ে গেছে ওটা। এবার আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে চটকে নিয়েছি দেখো এইভাবে। এবার আমি পাউরুটিটা নিয়ে নেব। প্রত্যেকটা পাউরুটির পিসেতে আমি বাটার লাগিয়ে দেবো। এরকম ছোটো প্যাকেটের একটা বাটার নিয়েছি, এতেই হয়ে যাবে 6 পিস পাউরুটি। সবগুলোতে আমি এইভাবে বাটার লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা যদি সবাই সবার পাশে না থাকি, সবাই সবাইকে সাপোর্ট না করি, আমরা তো কেউ এগিয়ে যেতে পারবো না, তাই না? তো আমার তো মনে হয় সবাই সবার পাশে থেকে সাপোর্ট করে একই সঙ্গে এগিয়ে যাওয়া, এটাই ঠিক কি না? দেখো সব আমি বাটার লাগিয়ে নিয়েছি। এবার একটা করে প্লেট নিয়েছি। প্রথমে আমি 1 পিস পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটো সস দিয়ে দেবো। খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর উপর দিয়ে আমি আরও একটা পাউরুটির পিস দিয়ে দেবো। আমি আরও একটা পাউরুটি নিয়েছি, নিয়ে এবারে বাটারের দিকটা উপর দিক রেখে আমি রেখে দিলাম নিচের পাউরুটিটার উপরে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ডিমের যে চাকা করে ডিম কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এইভাবে সাজিয়ে রাখবো। দেখো, আবারও 1 পিস পাউরুটি নিয়ে আমি এর উপর দিয়ে দেবো। এটা আমি বাটারের দিকটা ওই ডিমের উপর দিয়ে দেবো। এবারে আমি এর উপর দিয়ে দেবো ধনেপাতার চাটনি। এটা অল্প একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন আমি বেটে নিয়েছি, অল্প একটু লেবুর রস আর নুন দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি।
এই চাটনিটা আমি দিয়ে দেবো। মানে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে। এইভাবে করে মাখিয়ে নেব। দেখো কত কিছু দিয়ে সাজাচ্ছি বন্ধুরা। আরও একটা পাউরুটি দিয়ে দেবো। এবার এর উপরে দিয়ে দেবো একটু শসা কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি। দেখো দিয়ে দিলাম। এবার এর উপরে আরও যে একটা পাউরুটি আছে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি একটু চিজ কুড়িয়ে দেবো। চিজটা আমার ছিল, অনেকটাই কিনে ফেলেছিলাম। এর আগে 2-3টে এরকম চিজের রেসিপি আমি দিয়েছি, তোমরা দেখেছো বন্ধুরা। তো এরকম চিজ তো বেশি দিন রাখা যায় না, তাই কাজে লাগিয়ে দিচ্ছি। আর এখন যা সব জিনিসপত্রের দাম, নষ্ট করাও তো যায় না, না? দেখো গ্রেটার দিয়ে আমি উপর দিয়ে পুরো একেবারে চিজে মুড়ে দেবো। দেখো ভর্তি করে দিয়ে দিয়েছি চিজ। আরও একটা যে পাউরুটি আছে আমি মানে বাটার যে দিকটা আছে ওইটার দিক দিয়ে চেপে দেবো। দেখো কত কিছু দিয়ে সাজালাম। এবার বুঝতে পারছো তো কেন আমি এই নামটা দিয়েছি পেওসি স্যান্ডউইচ। এবার সাজুগুজু হয়ে গেছে, এবারে পোশাক পরানো বাকি আছে। মানে আলু মাখাটা পুরোই পাউরুটি দিয়ে মাখিয়ে, মানে পুরো চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখো আমি চারিদিক দিয়ে এইভাবে করে দিয়ে দেবো, পুরো মুড়ে দেবো, আলু মাখাটা দিয়ে মুড়ে দেবো। উপরে সাইডে দেখো এইভাবে করে আমি সব দিয়ে নিই। খুব ভালো করে মাখিয়ে নিই। মনটা খুব খারাপ বন্ধুরা, একটু ভুলভাল বলে ফেলছি। খারাপ এই কারণেই বলছি, দেখো তো এইভাবে আমি পুরো মুড়ে নিয়েছি আলু মাখা দিয়ে। এবার উপর দিয়ে আমি একটা ডিম এরকম ফাটিয়ে নিয়েছি। আমি চামচে করে ডিমের গোলাটা মাখিয়ে নেব। মনটা এই কারণেই খারাপ বন্ধুরা, এত মানে কি বলবো, সাবস্ক্রাইব কমছে, যখন কমছে তো অনেক করে কমে যাচ্ছে। ভালো লাগছে না, কেন যে এরকম হচ্ছে বুঝে উঠতে পারছি না। তোমরা কি কেউ বলতে পারবে?
যদি তোমাদের জানা থাকে কেন এমন হচ্ছে বা কেন হয়, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে। সবাই তো আমরা জানি না একটা করে এরকম মানে কন্টেন্ট বানানো, এরা একটা একটা করে ভিডিও বানানো কতটা কষ্ট। দেখো আমি একটু পাউরুটির গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি পেউসি স্যান্ডউইচ পুরো রেডি মঞ্চে যাওয়ার জন্য, মানে গরম তেলে ছাড়ার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আগে থেকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম স্যান্ডউইচটা। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। কত বড় হয়েছে দেখেছো? তাকে এইভাবে উল্টে পাল্টে ছাঁকনির সাহায্যে তেলগুলোকে এরকম উঠিয়ে উঠিয়ে হালকা করে ভেজে নেবো। আর আমি ডিমের গোলাটা কেন দিলাম বলো তো বন্ধুরা? মানে যদি শুধু আলু মাখাটা দিয়ে ছেড়ে দিতাম তেলে, তাহলে সব আলু মাখাগুলো ছেড়ে যেত। এই জন্য আমি ডিমের গোলাটা দিয়ে, মানে ওটা আলুটাকে এঁটে রাখবে। দেখো হয়ে গেছে, আমার প্লেটে তুলে নিয়েছি। এবারে আমি কেটে নেব। এই একটা স্যান্ডউইচ বানালেই 4 জনের পেট ভরে যাবে। খুব ভালোভাবে 4 জন খেয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। একটু ছেড়ে যাচ্ছে, অসুবিধা নেই, এইভাবে আমি কেটে দেবো। এই সাইডটা কেটে দেবো। দেখো কাটা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে সাজিয়ে নেব। এবার তোমাদের যেটা দিয়ে ইচ্ছা, সস, চাটনি, যে কোনো সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারো। দেখো আমি টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করে পাশে থেকো।